হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, জয় পঞ্চতত্ত্ব, জয় শৈবসায়, জয় জয় চৈষট্টি মহন্ত কি জয়। জয় জয় শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুর, আপন আপন গুরু বৈষ্ণব হাব্বিরে ভক্তিকাত করে। আজি আমি দীর্ঘদিনর কাকেয়ে, আজি নোয়া কাকেয়া হান আমি কাল্লাক ওহানতায় শ্রীমদ্ ভগবদ গীতা ধর্মগ্রন্থের মাধ্যমে ছোটখাটো প্রশ্ন উত্তর সমাধান। আমি দীর্ঘ প্রচেষ্টায় অধ্যায়া জ্ঞান শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ ভারত বাংলার হাব্বি বৈষ্ণবে মিলিয়ে আমি লভ করলাম। তারপরে দশান শ্লোক 12 আমি ভারত বাংলায় মিলিয়ে লভ করলাম। তারপরে হুকাংশর প্রতিযোগিতা করিলাম গীতার গজে, ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ ভারত বাংলায় মিলিয়া আমি সৌর গীতা প্রতিযোগিতা আমি করবাছিলাম। ইমাইন দল বেয়া পাই গীতা পাঠাহান আরম্ভ করেছিলাম। ওয়ান গত মঙ্গলবারে 700 গীতার শ্লোক, 85 গীতা মাহিত্য শ্লোক, অর্থাৎ 785 সমগ্র গীতা আনা আমি পেয়াটা 785 উপদেশ। এটা আমি আজিল প্রায় 3-4 বছর যাবৎ চৈতন্য মহাপ্রভুর গীতা পাঠ এটা আমি করবাছি। এবার আমরা ডাঙর স্টেপা হানামি নিয়ে পুঙা খুঁটিনাটি প্রশ্ন কোনো বই যদি কর্তারা তার উত্তর দে না, এ বাঁকা করে না লো ভবিষ্যতে কমেন্টে যে তা কর্তাই তার উত্তর দে না। এবং গীতার ধারাবাহিক অধ্যায়টা হাবিল মহিলাদের মানব জীবনে গীতার প্রয়োজনীয় এবং মানুয়া হইয়া থাইলে তা গীতা জ্ঞান কে প্রয়োজন, এ সাধারণ প্রশ্ন তার যদি মানুরাং আমি না হোক করে তাহলে গীতার ভক্ত আমি হোক করে না তাকাই, গীতার প্রতি মানুরে আকর্ষণ করে না তাকাই। আর গীতার প্রতি যদি মানুরে আকর্ষণ করে নারিয়া তাহলে মানব জাতি হেলরে আমি আনন্দময় প্রেমময় সংসার আনাত আমি কুল করে নোয়া তাঙাই। অতএব মানব জীবনের আনন্দময় যে জগৎ আহার ওখানে গীতা জ্ঞানের জগৎথান, যে জগৎথানার মহাত্মা জিয়ে বিদ্যা শিক্ষা হাব বিলম্ব করিয়া ওদিনকার দিনে ইংল্যান্ডে গিয়া ব্যারিস্টারি পাস কর। গীতা জ্ঞান যদি মহাত্মা যে না করলইস ভারত স্বাধীন না হইলইস। গীতা জ্ঞান সারা ভারতের স্বাধীনতা আন্দোলন আমি কল্পনা করে নারিয়া সত্য ত্রেতা দ্রাপর কলিযুগ পেয়া আমি যদি স্টাডি করি আর তাহলে দেইয়া যে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডর এডুকেশনে হানে
ব্যক্তিয়া করে এস্টাবলিশ করে পারে কিন্তু আধ্যাত্মিক জ্ঞানে জ্ঞানিয়া গই সমাজা আনরে দেশা আনরে এস্টাবলিশ করে পারে গিরিথানি খুব করে খেয়াল করবা ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে হলে সেলফ স্যাটিসফ্যাকশন এখানে মানব জীবনের উদ্দেশ্য বলতে গা দুর্যোধন প্রোডাক্ট হইতা এখানেই মানব জীবনের উদ্দেশ্য বলতে গা রাবণর প্রোডাক্ট হইতা এখানেই মানব জীবনের উদ্দেশ্য বলতে শিশুপাল গাছি জরাচ্ছন্দ গাছি জরমসি সৈত্যত্রেতা ধাপর যুগ কিন্তু নিজে এস্টাবলিশড না ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে মি রাজা পালনি মি ডাঙর বিদ্যানাগ বুলিয়া পালনি ওনার তো জিনিস এটা মানুষকে বুলিয়া মি কতিহান করে পালব যদি ডাঙর বিদ্যানাগ নাও নেই যা এবং ডাঙর পজিশন পানাও নেই যদি মানব জীবনের উদ্দেশ্য আনইলে তাইলে দ্রোণাচার্য অর্জুনের হাতে না মরেন দ্রোণাচার্যর মতো পজিশন হান কোনো শিক্ষাগুরু ওই জীবনে না পাস কিন্তু তা মানব জাতির চিন্তা করে মারল তার কেরিয়ার উহান তারে তা চিন্তা করিয়া ব্যস্ত নার কারণে তা প্রিয় শিষ্য আগর লগে প্রিয় উত্থান মারল যে কারণে উপরাতে দৌড়ে গেল এবং শিষ্য আগ অন্যায় কামান করতে প্রতিবাদ করে নারায়ণের কারণে দুর্পদীর বস্ত্র হরণে বদনামী মানুষ কত বাসিল তার ভিতরে বিষ্ণুদেবর মতো মানুষ আগ উঠায় দ্রোণাচার্যর মতো মানুষ আগ উঠায় এনে কি তার জ্ঞান হানগিরি গীতান ওলা মহাপ্রভু চৈতন্যদেব ভক্তি আন্দোলনের নেতৃত্ব দিল যে স্বয়ং ভগবান পহিলা তার ফিলসফির মাঝে উড়াজাত হইল তার ধনম নো ধন পয়সা না লাগে পয়সার পিছনে যদি মানুষ পরে পরে না পয়সার লগে অহংকার পয়সার লগে স্ট্যাটাস এটা হাবি জড়িত থাক এবং হিংসা নিন্দা মানুষ ওরা গড়পাতা যে বাকা মানুষ ক্যাপিটালিস্ট ঘর ধন সঞ্চয়কারী ঘর কারণ লক্ষ্মী নিজে কেবল তারা ওরে কৃষ্ণর চরণাংশ করি না দেশে লক্ষ্মী যে ওরা বাস করে ওরা হিংসা বাস করত স্বার্থপরতা বাস করত অতএব মানব জীবনের হাবিত্য ডাঙর সাধনা হান উদ্দায় ন ধনম ধনের বিনিময়ে কোনো দিন নিজরে বিক্রি না করানি ধনের বিনিময়ে কোনো দিন নিজের আদর্শ বিসর্জন না দানি এবং ধনের পিছনে না দাব দানি এডুকেশন লোনা ধন কামানি এডুকেশন লোনা ইজ্জত কামানি সেলফ স্যাটিসফ্যাকশনের কাবুলিয়া কোনোদিনও এডুকেশনে আর সেলফ স্যাটিসফ্যাকশনের জিনিস না এডুকেশনে আর সেলফ স্যাটিসফ্যাকশনের জিনিস লিস্টে বিবেকানন্দ প্রোডাক্ট নাই লিস্ট যে বই এডুকেশন বলতে কিতা বলেছি সেলফ রিয়েলাইজেশন সেলফ ম্যানিফেস্টেশন অলরেডি ইন ম্যান মানুষ আগর পূর্বজন্মে যে কর্মফলে যে আত্মা পাশে এই আত্মা করে পিওর করিয়া থপারানি ম্যানিফেস্টেশন করে পারানি দ্যাট ইজ সৎসঙ্গ সদ্গ্রন্থ পাঠের মধ্য দিয়া নিজরে খানি পরিবর্তন করে পারানি এনে মানুষ আত্মা গো সবসময় গোবিন্দমুখী গো কিন্তু মন বুদ্ধি অহংকার এটা গোবিন্দর অন্তরে কুকুরানি না দে অহংকার পেয়া মানুষ আগ ঈশ্বর বিমুখ ওয়া থাক গতিকে অহংকারে জয় করতে গেলে গা আমার তা শাস্ত্র জ্ঞান গীতা জ্ঞান সাধুগুরু বৈষ্ণবের জ্ঞান অত্যন্ত প্রয়োজন এটা জ্ঞানে হান ভুবনেশ্বর সাধু ঠাকুরে কৃষ্ণরাজ বৈরাগ্য ঠাকুরের তো পাছিলাম এই জ্ঞানে হান
আমার গোপাল দাস বৈরাগ্য ঠাকুরে সুদূর বাংলাদেশের বানুবাসের তো আয়া সাধু বাবার আং দীক্ষা লইয়া এ সৎ জ্ঞানে আন পাছিলার বিশ্বর বুকে মণিপুরী সমাজে যদি হাবিত্য প্রতিষ্ঠিত বিদ্যানাগ থায়া থা হাবিত্য প্রতিষ্ঠিত পজিশনান যদি পেয়া থা রাষ্ট্র স্ত্রীনাগর বা আমার দেহানির মধ্যে যেহান ইহা তার শতগুণ যে স্থানে আছে বলতে গোপাল দাস বৈরাগ্য ঠাকুর। হ্যাঁ, আমার সমাজে মেটেরিয়ালিস্টিক এক্সিস্টেন্স ওয়ানোর এই দাম দেওয়ার হানতে ওয়ানোর এই পজিশন আনু দেওয়ার হানতে এ ব্যাপারে আমি স্টাডি না করলাম হানতে আজি কবির জগতে আমি লেহার মাঝে রূপগোস্বামী নাঙ্গার নাও দরকার কিন্তু মহাকবি যত আসি এটা শত মহাকবির গজর কবি গল তাই রূপগোস্বামী যেগর এলাহুনিয়া বিক্ষণতায় কাঁদেছি ঔস্তরওয়ানার ভারতবর্ষের সাহিত্য আর এলাকাও না পড়েছে কল্পনাও না করেছে কিন্তু সাহিত্যর আলোচনা করতে রূপগোস্বামী আরি নাওলি উষাদে বিদ্যানের আলোচনা করতে গোপাল দাস বৈরাগ্য ঠাকুরের আলোচনা নাও অথচ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে অমাটিক আদরের ফামাহার গোপাল দাস বৈরাগ্য ঠাকুর যে সাধু বাবার শিষ্য যেগই চারিহান বৈষ্ণব গ্রন্থ ই করে দিয়া সমগ্র বৈষ্ণব সমাজে তুমুল বিপ্লব আনেদেশির সমগ্র ভারতবর্ষে যে সাথে সাধু বাবাই হরিনাম মঙ্গল গ্রন্থ ই করে দিয়া গবেষণা কি জিনিস সান পদ্মে হাদেশ গবেষণা জিনিসে হান যদিও ফর্মালি ডক্টর কালী প্রসাদ ফার্স্ট রিসার্চ স্কলার বুলিয়া 1965 ইউজিসি এস্টাবলিশ কইলার হয় ডক্টরেট ডিগ্রি অফার করা নিয়ে করলা 65 বহু আগে গোপাল দাস বৈরাগ্য ঠাকুর গাছি আমার ভুবনেশ্বর সাধু ঠাকুর গাছি তথ্যভিত্তিক গ্রন্থ করিয়া থলিয়া গেছে গতিকে সাহিত্য সংস্কৃতি ধর্ম রিসার্চ করানি বা এ ব্যাপারে আলোচনা করানি স্তরতা আলাদা আলাদা আছে অতএব আমি আজি যে প্রোগ্রাম আরম্ভ করলো আজিত ভেরি সিম্পল অনেকগুলো প্রশ্ন করে আনি লাস্ট হইতে পারে বা গ্রুপে হমানি লাস্ট হইতে পারে বিশেষ করে হুপারার মানুষ কারণ দেশানা নাঙ্গাল মিনা মাতৌরি তাহলে আমার লগে পরিস্থিতি নিয়ম খারাপ হইল আনতে নাইলে পরে পাঙ্করা নিকাউনি রাজকুমার হমা পাল্লইস পলাশ হমা পাল্লইস চন্দ্রকুমার ওজা হমা পাল্লইস নিহারিকা হমা পাল্লইস এবারকার পরিস্থিতিতে আমি একসাথে ডিসকাশনে করানি নারানির কারণে চৈতন্য ভাব নিয়ম পারা আমি বেক হইয়া পড়লাম কিন্তু আমি অনুরোধান করি যাহাতে অনিল রাজকুমার মরে হান সারে বাঁকা বাংলার তো রবিবারের দিনা কি হান টানো ডিসকাশনে আহানি যদিও যৌথভাবে সমানালো আলাদা করে কারণ টানো ডিসকাস করতে আমি নহমিতা নাই তো আমি অধ্যায় পাঠ করিয়া গেলাম আর হাববে উষাদে বুঝে নাতে পারে হুকান প্রশ্ন মানব জীবনে কিসাদে কামে লাগে তো আমি সমাজে আলোর মানুরে ইমাঠারে আলো ইনডাইরেক্টলি প্রচার করিয়া কুঙা চৈতন্য ভাগবত আমি ইমাঠাল পাঠ করিয়া এবার আবার আমি মাঠাল গীতার গজে কুয়েকশন আনলু তো সোশিয়াল মিডিয়ার বাইরে যেটা আমার ঠারান নাটকের তারা আমার ঠারান সম্বন্ধে বানাহান থাইয়াও যেটাই সংযুক্ত না না তারা তানোরাও ইনডাইরেক্টলি আমার মাঠারে আনকো করিয়া
সাহিত্য হান কুম্বাকা মাতৃভাষা হানরে সাহায্য করতে কুম্বাকা কবিতা কত হান কঠিন কই করিয়া গল্প কত হান কঠিন কই করিয়া ভাষাতত্ত্ব লেরি কত হান কঠিন কই করিয়া ইমাঠারান চিন্তা করেন উপাতাকা ইমাঠারান চিন্তা করার ইয়ার হইলেতে মানব জীবনের মঙ্গলর কথাখানি কি করে পারা মঙ্গলর কথাখানি অতারা পারা যেটা শুনলে মানুষে ব্যক্তিগত জীবনে উপকার করা পারতারা ওটা নাই সাহিত্য হ্যাঁ তাই বলে আধুনিক সাহিত্য যে গতিহাল্য ছুটেছে ওখানে সাহিত্যর প্রতি ইন্টারেস্টেড 5% মানুষ কানায় তো 5% মানুষের সাহিত্যই করিয়া কবিতাই করিয়া ভাষা হান চিন্তা না হইত কিন্তু ভাষাহান চিন্তা করতে এটা সংস্কৃতির লগে যেটা জড়িত ওটাই ইমাঠাল এলা দিলে ইমাঠাল কারণ সংস্কৃতি হান হাবিরাঙ্গ ওরগাহান পশাজার এলাহার গষ্টবিহারের এলাহার গতজার এলাহার এহান যতহান মানুষরা গীতিসামেতে ওমানরে ভিত্তি করে আহে গকুল কীর্তনীয় শিলার ভাষা আনর হাবিত্য কাম নিয়াম করে পালতা গকুলান্দ গীতিসামে ওয়ালা শিল্পী গো গায়ক গো ইসালপা গো লেরিকুলা গো উভয় সাহিত্যর প্রথম সারির মানুষ যদিও আমি সাহিত্যিক বলতে ইসালপার নাংনা দরিয়ার সূত্রধারীর নাংনা দরিয়ার ডাকুলার নাংনা দরিয়ার লেরিকুলার নাংনা দরিয়ার সাহিত্যতে কিতা কবিতা মতো লেখানি আনে সাহিত্য আনথা লেরিকুলা চেরুকাদনে যে আট হাল্ল লেরিক দেব আমার প্রভাত যা ইগা বা হরিভূষণ ইগা গাছি বাংলাদেশের পলাশ তানু যে আমার তত্ত্ব কথা রিপ্রেজেন্ট করতারা বা আমি লেরিক দিয়ার যেটা আমি তো নিকা সাহিত্যর কাম করি আনলাই আমার ঠানা লেরিক দিয়ার মধ্যে আমার ঠানা নে প্রচার করি আনলাই গতিকে সাহিত্য বলতে হুতা পেপারে আউটর কতহান কবিতা ওটা সাহিত্য না গতিকে ওটার মাঝে অসাহিত্য মেলা আছে যেটা পাকড়িয়া মানুষ চরিত্রহীন তারা যেটা পাকড়িয়া সংস্কৃতি আর নষ্টই তারা ওটারে পৃথিবীর মানে সাহিত্যিক বললেও ওটা কোনোদিনও সাহিত্য ফিটা পানার যোগ্য না মানুগালিয়া যেটাই কবিতা লেখতারা সংস্কৃতি আমার বিরুদ্ধে যেটাই কবিতা লেখতারা এবং সংস্কৃতি বিরোধী আচরণ যেটাই করতারা তানু বরং আমার সাহিত্য আনরে নষ্ট করতাম গতিকে মি আজিকার দিনে গীতাহানার ফোনের আগে মি আগেই মাঠে ছিল মি জাস্ট আধা ঘন্টা কারণ ঘন্টার পর ঘন্টাটা করলে মানুষ ধৈর্য ধরে না আজি ইন্ট্রোডাকশন অর্থাৎ মনে হর দিন দিন আহান ইন্ট্রোডাকশনে দিত ইয়া কারণ এতে ওয়ান ডে প্রোগ্রাম আর না গো এখান প্রত্যেক রবিবারে হইত ইয়া তো আলংকারিকের মাঝে আমিতে ভারতীয় দর্শনের মানুষ অলঙ্কার শাস্ত্রে এবং বানান ব্যাকরণ শাস্ত্র এটারে মানুষে অন্যভাবে দেখলেও আমিতে তারে বেদহান বলি আর হাতে শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ জ্যোতিষ শিক্ষা এডুকেশন সমাজৰ সংস্কৃতি হা সমাজৰ ধর্ম হা সমাজৰ মানুষ ইমোশন হা আবেগ আনরে যে ধরিয়া কবিতাই করে পারে সাহিত্য করে পারে উপসাহিত্যিক অতএব তারে আমি সাহিত্যর গণনা দিয়া এহান নিমা তরিয়া না সংস্কৃত যুগে শ্রেষ্ঠ সাহিত্য আনতায় শ্রীমদ ভাগবত এবং শ্রীমদ ভগবত গীতা সংস্কৃত যুগে শ্রেষ্ঠ সাহিত্য দুহানতায় আহানোর নাম শ্রীমদ ভগবত
গীতা আরেকা নাম তাই শ্রীমদ ভাগবতম মহাভারত রামায়ণ দ্বাপর যুগে মহাভারত ত্রেতা যুগে রামায়ণ এটা নাই সাহিত্য তাইলে সংস্কৃত যুগে কি তা সাহিত্য নাম বলে ইলথান নাটক সাহিত্য বহু কিছু আছে কিন্তু ভারতবর্ষের প্রাচীন সাহিত্য দুয়ানো নাম মাতো বলে প্রত্যেকই মাত্রাই রামায়ণ মহাভারত সমগ্র সাহিত্য এটা যে সাথে প্রাইম মিনিস্টার ওই রিপ্রেজেন্ট করেন ওয়ানি দেশর রিপ্রেজেন্টেশন রাষ্ট্রপতি কই যে রিপ্রেজেন্ট করেন ওয়ানি দেশর রাষ্ট্রপতি তো গীতাহানে যে রিপ্রেজেন্ট করেন ওয়ানে তাই বেদান্ত রিপ্রেজেন্টেশন হয় ভাগবতানে যে রিপ্রেজেন্ট করেন ওয়ানে তাই সমগ্র ইতিহাস মহাভারতের ইতিহাস হাবির রিপ্রেজেন্টেশন পাক্কা রিপ্রেজেন্টেশন করে তাই শ্রীমদ ভাগবত কারণ রাষ্ট্রপতি রিপ্রেজেন্টেশন ওয়ানি ভারতবর্ষ রিপ্রেজেন্টেশন উষাদে সমগ্র সাহিত্য রিপ্রেজেন্ট আহানুল তাই শ্রীমদ ভাগবত আর একানুল তাই শ্রীমদ ভগবত গীতা এবং ভারতের আত্মা এবং প্রাণ স্বরূপ দুহান গ্রন্থ ভাগবত গ্রন্থ এবং শ্রীমদ ভগবত গীতা সাহিত্য আলোচনা করতে এরে জিনিসে আমি যদি মনে না থাক তাইলে উত্তম সাহিত্য হান আমি কোনোদিনও কল্পনা করে নোয়ার না বিশ্বনাথ কবিদাস যে ঘরে অলঙ্কারিক রাজা তারা তা সাহিত্য দর্পণ লেরিক মানার উল্লেখ করে হেতা ধর্ম অর্থ কাম মুক্ষেষ বৈচৈক্ষণ্যং কলাসু চ করোতি কীর্তি প্রীতিং চ সাধু কাব্য নিসেবনম বিশ্বনাথ কবিরাজর এরে সংস্কৃত শ্লোক খান যে হান এ হান যদি ব্যাখ্যা করিয়ার তাইলে আর সাহিত্য কাহাকে বলে আর কোন রেফারেন্স পাকরার প্রয়োজন নেই যে সাহিত্য আরে ধর্মহা রক্ষা করে পারে যে সাহিত্য আনে জীবনের অর্থহান বুঝা পারে অর্থ বলতে রূপানা করে ধর্ম বলতে হিন্দু ধর্ম ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম জৈন ধর্ম বুদ্ধ ধর্ম না কয় মানবের ধর্ম মানবতার ধর্ম আত্মার ধর্ম সত্য প্রতিষ্ঠার ধর্ম যে সাহিত্য হানে দে পারেন ওয়ারই সাহিত্য হান ওয়ালা বিশ্বনাথ কবিরাজে মাতের হান সাহিত্যর পৈলাকার উদ্দেশ্য হান ধর্ম ধর্ম মানে কি মর সংস্কৃতি হান নির্ধারণ করে শুভ মর দেশে হান নিজরম সুদেশান এ দেশে আনর সংস্কৃতি ধর্ম এহানরে বেশ করিয়া মি যেহান অতার্থ হান যেহান কি করতো উহান যেহান ব্যক্তিগত জীবনে চলতো উহান উহানরে বৃত্তি করিয়া চলতো ভুলে পারা উহানের মাত্রা তার সাহিত্য পাতা কত হাল লেখে দিয়া দেরি করে নিকালিয়া সম্মান কত হান পানাও হান সাহিত্য সাধনা হান বনোয়ারে উহালো মহাপ্রভু চৈতন্য দেবে ন ধনং ন জনং
না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে স্বয়ং ভগবান কবি গই লাগবে ও কবিতাটা ক্ষতি পাত দিলা অতএব মহাপ্রভুর মাতে আমি কবিতা ই করিয়া কবিও নারকা মি অবতার শুভনা কর আত্মসম্মানের কা মি অবতার শুভনা কর জন্মে জন্মে ভগবান শ্রী গোবিন্দের প্রতি অহৈতুকী ভক্তি এহানার বাদাই অবাইতে আমি কবিয়া গয়া যদি মাই লাভরণ করা নিয়ে করৌরি সম্মান পানা যদি করৌরি সম্মানের পিছনে যদি আটৌরি উতাইলেতে মোর অন্তরে অহংকারে বুঝতই অন্তরে কলুষিত হইতই এবং মানব জন্মে সার্থক নাই অতএব আমি ধন অহংকার জনের অহংকার মানের অহংকার হাব্বি বিসর্জন দিয়া যে গই নীরবেই করে পারেন এবং যে কবিতা আনি করিয়া অন্তরে শান্তি পেতে ওয়ানি কবিতা গিরিখানে বি কবিতাই করি কার সাফানি কেন ওই কবিও না আমি জীবন না লেখেছি ইকারে সু কবিতাটা ফারিয়া বেলাই মি যদি মোর আত্মাকে শান্তি না পাও এই লিরিক্স সাথিয়া তুমি কিতা করা যে কবিতা আনি করি আমি শান্তি না পাওরি ওয়ানা রাখা ওই শান্তি না পিতে ইয়াতে মি কবি গইয়া প্রতিষ্ঠায় লাভা আনা যে কবিতা হারি করি আমি শান্তি না পেলু আর রাখা ওই শান্তি না পা ওয়ান থেকে সাথে কবিতা যেমন কবিয়া গই লেখে নিকা নিকা নাম সার বিরুদ্ধে সমালোচনার মধ্যে না জিঙ্গা অতএব মানুষ গালিয়া মানুষ হারিয়া কবিতাই করিয়া কবিও না মহাপ্রভু চৈতন্য দেবে ওয়ান না বলেছে তাহলে আলংকারিকে মাতের হান ধর্ম অর্থ কাম মুশিসু কাব্য আলাপ কামনা খাইত কামনা হান কি হান ক্ষণস্থায়ী জনমে আনার মি কি করিয়া যাও ইয়া লেখা তাই যেন মানবের মঙ্গল মানবের কল্যাণ এ কামনা এহানি করি আমি সাহিত্যিক পেনশন পানা এহানি কালি আমি কর্পাস ফান্ড পানা এহানি করিয়া মরে মালা বরা দেনা ওটা কবিতা না ওটা সাহিত্যের ভিতরে না পড়ে সাহিত্যের ভিতরে পড়ে হ্যাঁ কামনা মানে কুহান মোর ই করা হবে যেন জন্মে জন্মান্তরে মানবে গেয়া মানবে পাকড়িয়া মানব জীবনের কল্যাণ অপার পচাদারে আমি শ্রেষ্ঠ সাহিত্যিক এবং সার্থক কবি বলে পারি আজি বিয়া পচাদারে কোনো ওই কবিও না বলেছে না পুরীয় রাধা মরে না বাসীয় যমুনার জলে প্রাণ গোবিন্দ আইলে সেবা যত্ন করিও রাধার দুঃখর কথা তারাং না মাঝে এরই করে পারে রূপ হয় কবিও না এখান যে কত বড় উন্নত চিন্তাধারার ভাগবতের জয়দেব কবি গাছি বিদ্যাপতি গাছি চণ্ডীদাস গাছি রাইরামানন্দ গাছি ঔস্তর কবিতা এনার ভিতরে যে ভাগবতর বৈষ্ণবর যে রাধার বিরহে হান যেভাবে প্রকাশ করেছে এহান জন্মে জন্মান্তরে অমর বাক্য হান পচাদাম বইয়া গেছে আইহান কিন্তু তার অমর বাক্য আজ এখন 100 বছর 200 বছর পর্যন্ত এহান লাস্টিং করবে 1000 বছর যতদিন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ তাই তো এ পদ না মুস্ত যেমন কালীপ্রসাদ যার বুলৌরি মানুষ সারিয়া ভালোবাসা দয়া দরদে কঙালা হৃদির পরশ চেয়া চেয়া এক এলা এক কবিতার অমর কালীপ্রসাদ সাহিত্য সেনার উপজায় হাগরাজি বৃন্দাবনে কত তেরা গোপী হাজে বয়ায় আসি কুঞ্জর মাঝে জুনাক রাধার সাথে বাহ হাগরাজি বৃন্দাবনে কোন স্তরে না সেনার উপজায় কবিতা লেখেন ভুলৌরি মানু বিষাদেয়া মানুষ গো বিয়াসাদি না করিয়া আত্মসুখ বিসর্জন দিয়া গর্বান্নাহন করিয়া মানুষ বুলে 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 ভালোবাসা হইয়া ধরো দে কঙালা হৃদির পরশ চেয়া চেয়া একথা যে বই করে পারে
তাক কুস্তর আটকাইয়া তার ব্যক্তিগত জীবনও আনার লগে তার সাহিত্য সাধনও আনারে মিলিয়াছে। ভালোবাসা ধুয়া দরৌদি কুঙালা হৃদির পরশ চেয়া চেয়া গুলৌরি বিমান বিসারেয়া। অমর সাহিত্য নেতা হাগর আজি বৃন্দাবনে হাকে আনরে বৃন্দাবন আন হং করিয়া সেনার উপর যায়। কত তেরা গোপী হাজে তেরাটা হাত দিকে গোপী হং করে দিয়া জুনাক খানরে কৃষ্ণরে হং করে দিয়া বাসিয়া তার রাধারানীর মধ্যে কবিতা আনি। হাগর আজি বৃন্দাবনে কত তেরা গোপী হাজে ভয়ায় আসি কুঞ্জর মাঝে ঝুনাক রাধার সালে স্তরে হান সেনার উপজার স্তরার নাই। আমার সাহিত্য নাম সেনার উপজায় কুপি খুব করে এটা কালী প্রসাদ যায় কুপি খুব করে এটা। শয্যা পুণ্য ভক্তি কেন এ দুর্গতি কৃষ্ণ সারা হইলাম নাই। বকলান্দ গীতির সামনে আমার সাহিত্য কুপি খুব করে। শয্যা পুণ্য ভক্তি কেন এ দুর্গতি কৃষ্ণ সারা হইলাম নাই। এটা নাই আমার সাহিত্যতে। বকলান্দ গীতির সামনে আমার কোন স্তরে না চিন্তা কর। আজ তো 1968 60 দশকে আমার সাহিত্য আনপিকা করে দেয়। এটা নেই সাহিত্য। পরীক্ষিত মহারাজ যায় যেবাকা সর্পদংশনের তো চিন্তা না কাউলিয়া সুখদেব গোস্বামী রাঙাইয়া ভাগবত থান গুণের গাঁও পেয়ে সুখদেব গোস্বামী মাতে তা ভগবান পিতা রাত্রি শরদয় উৎফুল্ল মল্লিকাং দীক্ষা গন্তুম ননচক্রে যুগমায়া সমাবৃত গিরিহি থান। সময়তে মিতে কম তত বলেছিল আধা ঘন্টাতে হইয়া হবে তো অবিলম্ব করা নিয়ে বলে যাও ভিগা এহান দ্রাপর যুগে এ যুগে না গই দ্রাপর যুগে পরীক্ষিত মহারাজারা সুখদেব গোস্বামী যে কথা হান মাতে যেহান ভাগবতে মাতে এহান ব্যাখ্যা করতে মতো 2 ঘন্টা সময় লাগতো। এ হলো দিনা হারলে লিখতে না যাব লাইনাক খানার 100 ঘন্টা টটরা পারিয়ার লাইনাক খান ভগবান অপি তারাত্রি ভগবান অপি এগো ব্যাখ্যা করতে মতো কত সময় লাগতো। তাইলে ভগবান অপি তারাত্রি শরদয় উৎফুল্ল মল্লিকাং দীক্ষা গন্তুং মনচক্রে যুগমায়া সমাবৃত ভাগবতের মানে তুমি তরু আমি লতা তোমায় আমায় নাই গো সারা। এ কথাটা রাসলীলাতে যদি সুখদেব গোস্বামী ভাগবতে রাসলীলা হান যদি পরীক্ষিত মহারাজার না হইল তাইলে গভীর অদ্ভুত প্রেমে হান মানব সভ্যতায় পানানো আল্লাইস এবং আমার সূত্র দাঁড়িয়ে রাজ দাঁড়িয়ে লাদাই করে আল্লাইস। ভারতবর্ষ পুত্রা দেশে না যদি এর সাথে সাহিত্য উইলিয়াম শেক্সপিয়ার ওয়ার্ডসওয়ার্থ কাতি শেক্সপিয়ার নাটক রাজাগ ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতি রাজা তানু ড্যাফোডিলস আদি প্রকৃতির কবিতা কত হাল লেখে শিবানী পাখরিয়া যেটাই ভাগবত তত্ত্ব হানা পিতারা উতাই আমার সাহিত্য আনার স্টাডি না করার কারণে উতালো পাগল হইতাম। আরে প্রকৃতির লগে প্রেম যে হান জীবন্ত প্রেম যে হান ফুটিয়া তুলে তাতে ভাগবত হানে না। তুমি তরু আমি লতা এখন প্রকৃতি আনা কই ধান তুমি তরু আমি লতা তোমায় আমায় নাই গো সারা লতা হইয়া বেরিয়ে
প্রেমে হান ভারতবর্ষে দ্রাপর যুগে ভাগবতে প্রেমে তা ফুটিয়া তুলে যে গাছারে লতাই যে সাদে খেউয়া থানার তারা উষাদে ব্রজগোপী কৃষ্ণ সারা ব্রজগোপী কৃষ্ণ প্রেম সারা পান থানা হে প্রাণ গোবিন্দ বিরহ বিচ্ছেদ কুন্তরা হান বিপ্রলম্ব শৃঙ্গার রস আমার সাহিত্যের হাবিত্য ডাঙর রসায়নের তাই বিপ্রলম্ব শৃঙ্গার রস কালিদাস পণ্ডিত বিপ্রলম্ব শৃঙ্গার রসওয়ান ফুটিয়া তুলেছিল আর কালিদাস পণ্ডিত সমস্ত পৃথিবীর কবিতা যেগই যতহান বিপ্রলম্ব শৃঙ্গার রসে হান ফুটিয়া তুলে পারেছি এবং বিপ্রলম্ব শৃঙ্গার রসরে অবলম্বন করে কবি বজেন্দ্র বিপ্রলম্ব শৃঙ্গার রসওয়ান ফুটিয়া তুলে পারেছিল আর কবি চাম্পালাল বিপ্রলম্ব শৃঙ্গার রসওয়ান ফুটিয়া তুলেছিল আর সেনার উপরে এবং আমি কবি আগরে খুব কাছে না যে কবি গই বিপ্রলম্ব শৃঙ্গার আছে আন ফুটিয়া তুলে পাও হে কবি না তাহলে বিপ্রলম্ব শৃঙ্গার রস পৃথিবীর ইতিহাসের আসলীলার যেহান বিপ্রলম্ব শৃঙ্গার রস যেহান আমার আস্থানার যেহান আছে ওহান জীবনের কোনো বই কল্পনাও করে মারেছি ব্রজগোপীর প্রেম শুদ্ধ প্রেম যেহান রাধার মাধ্যমে যে প্রেম হান ফুটিয়া উঠেছে ওখানে এই পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য হান ওহানো জন্মে জন্মান্তরে ওহানোরে বৃত্তি করিয়াই চণ্ডীদাস কাশী গড়ের আগে আগে শিলাগা ওহানোরে ফুটিয়া তুলেছিল আর চণ্ডীদাস আমার বৈষ্ণব সাহিত্য উপহার দিয়া গেল গা বিদ্যাপতি গাছি বৈষ্ণব সাহিত্য উপহার দিয়া গেল গা জয়দেব কবি গাছি বৈষ্ণব সাহিত্য রামানন্দ গাছি স্বরূপ দামোদর গাছি এ বিপ্রলম্ব শৃঙ্গার রস এহানোর সালেই সংসার ত্যাগ করিয়া সংসারে ভোগ করিয়া সংসারে সম্মান পেয়া সংসারে সাহিত্যের মাধ্যমে রূপা কামিয়া সমাজে প্রতিষ্ঠিত অনার ওটা কোনোদিনও সাহিত্যিক না ওটা অসাহিত্যিক সাহিত্যিকতে জয়দেব কবি নাই সাহিত্যিকতে চণ্ডীদাস নাই সাহিত্যিক কারে আমার তারাতা এরা আমার চাম্পালাল কাকা এটা সাহিত্যিক কে করে জীবনে কোনো দিন সম্মানক আদর্শ বিসর্জন না করেছে কবি বজেন্দ্র গাছি সাহিত্যিক সেনারুপজা গাছি সাহিত্যিক যেটাই কোনোদিন কোনো সংগঠনের পদবি দাবি না করেছে নিঃস্বার্থভাবে কোনোদিন সমাজে সম্মান পানার কাউলিয়া কোনোদিন না করছে জীবনে কোনো মাঠে বাগত বজেন্দ্ররা না দেয়সি চাম্পালালরে না দেয়সি সেনারুপজারে আমি দৌড়ার আগে নেই মাঠে না নিরন্তর আত্মসন্তুষ্টি ওই পাকল্লা না পাকল্লা জেহাদ বাদ দিয়া আজি ধনঞ্জয় রাজকুমার হপনর বাবানি করেছে গিরিথানি মণিপুরী সমাজে যদি বিপ্রলম্ব শৃঙ্গারসর শ্রেষ্ঠ গ্রন্থহান যদি কোনো উপহার দিয়া থাই যাব কবি ভজেন্দ্র কুমার সিংহ জগৎ ধনঞ্জয় হপনর বাবানি গিরিথানি লেইরার জালাহান কিসাদে হান অতিরিক্ত লেইরানার কারণে হপনেদে কাটিছুরি হন করেছিলি অতিরিক্ত লেইরানার কারণে হপনেদে বরাবাজিয়া খাছিল মানুষ আগ লেইরাইলে কতিহার লেইরাইলে পরে হপন দিয়ে ইহাইল বাটাক সেরা খেই মুলিয়া খেই তারা চাটক পাহিয়া গ যে সারে পানি পান ওসাদে অস্তরওয়ান উপলব্ধি করিয়া ই করেছে নাম কবি বজেন্দ্র কুমার সিংহ ওয়ালা তার সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি কবি বজেন্দ্র কুমার পুংলল হপনের বাবারি চরম গ্রন্থ যেগুলি চিন্তায় থাকতে কোনো সমাজের মানুয়া গই তার সম্মান দেনার সুযোগ না পিলা সম্মান দেনার পরিবেশ আনার তা জীবন না কাটাছে তারে বলে সাহিত্য এই জাতি আলোর কাবুলিয়া যেটাই কি করিয়া গেছি মনের বেদনাই করিয়া গেছি ফুটিয়া তুলেছে
যে কারণে কবি ব্রজেন্দ্র কুমার সিংহর এলার ফুত্তল গীত যে সাথে রবীন্দ্রনাথের ভানু সিংহের পদাবলী চিরদিনের চিরকালের শ্রেষ্ঠ গ্রন্থহান গীতাঞ্জলি এবং ভানু সিংহের পদাবলী উষারে এলার ফুত্তল কবি ব্রজেন্দ্র কুমার সিংহ গিরকরি করা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য অমূল্য সম্পদ কিয়া মানুরে কাঁদুয়া পারেন যে সাহিত্য আলে মানু করে নিষ্ঠুরতাত্ম শেষিয়া নিয়া প্রেমিক করে তুলে পারেন হিংসা নিন্দা পরশ্রী কাতরতা লুবর জগতে হেনাত্ম যে গ্রন্থহান পাকললে যে কবিগর লগে লইলে আমি শুদ্ধ ভজনান শুদ্ধ প্রেমান পানা পাইয়া ওরে আমার মানব জনমের সার্থকতা হান নাই কবি ব্রজেন্দ্র কুমার সিংহর ডিঙলাত থাল্লমরের ওয়াইটি অমর খয়ামের অনুবাদ কবি ব্রজেন্দ্র কুমার সিংহর মেঘদূতম বিরহী চক্ষরে এলাহান কি অপূর্ব রিপ্রেজেন্টেশন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য এটালো কোনোদিন আহান আমি চর্চাও না করলাম এটালো কোনোদিন আহান নাও বা করলাম উষাদে গিরিগি থানি আমি এ সোমবারে রবিবারে এটা ডিসকাস করানি প্রয়োজন দেখা দিল মি বাইতুইয়া গীতা পাঠতে আমার তো বেজাঙ্গ করলাম নাই ভাগবত পাঠ চৈতন্য বা পাঠ এটাতে আমি বেজাঙ্গ করিয়ার নাই এটার হাকিগত ছোট ছোট প্রশ্ন আজি যে বহু মানে ব্রজেন্দ্র যা নাং না হনে সেটা মেলা কথাই না গোষ্ঠবে আরে নাং না হনে এটা মেলা কথাই না কবি সেনার উপর নাং না হনে এটা মেলা বাস এটারা আমি কি সাথে ফোন করে দেন আমার যেমন প্রবাসকান্তি দা যে মোর ভিডিও বসা তারাং তো আমি ডাঙর তার ছোট গল্প ডাঙর জিনিস আন পাসু ওয়ালা তার আমি চিরজীবন শ্রদ্ধা করো আখান জিনিস তারাং পাশে দেখো তার ই করার মাঝে শ্লোক বেসানির গল্প আমি পা করেছি দাদাগিরি করে ওদিন তার যে শ্লোকা কি হ্যাঁ রূপালন বেসানিকা গই মাতে হিত ওই শ্লোক এটা আকিহান 1000 না 10,000 এবার আমি পাহলু গিরিথানি ওয়াল শ্রীমদ ভগবত গীতা ধর্মগত শ্লোকর যে নিজে লাই ফান দেউরি হান হত্তম কোটি টাকা নি দেউরি হান কোটি টাকা থালো দিলে উপকার হইতে এটা নাগয় কোটি টাকার সংস্কৃত শ্লোকর যে আজি মি লেকচার দিতে যে হান প্রবাস কান্তিদার ছোট গল্প মিতে লেরিকা আক্রম পাকলে দেখুন না চাউরি আনতে বাকা প্রবাস কান্তি দা লেরিখানা এর যে উদাহরণ আন আছে হান দিয়ে আমি লগ করব কুহা বলে সংস্কৃত শ্লোকা কি হান রূপাল ললার কারণে চেকটা পয়সা খানি দিয়া শ্লোকে হানি লই বলল আর ও শ্লোকটা সংস্কৃত শ্লোক মুখস্থ না করেছু অর্থায়ন খানি বুঝৌরি নিঙলা গই কোনোদিন সিনা জায়গার ডাকলে নাজিস গা সংস্কৃত শ্লোকান প্রবাস দালের এখানে তো পাশু 2 নম্বর শ্লোকান হইতাই 2 নম্বর শ্লোকান হইতাই নিঙলা গৈ এহান পাখানি সিংহছিল নিঙলা গৈ কোনোদিন সিনা জায়গার বিপদে পড়িয়া ডাকলে না জানি খানিয়ান পাহরুর আর শ্লোক 3 নান না কিতা আহিল 3 নান বহু রূপা দিয়া লড়ার কারণে নাভিকে গ যেদিন নৌবলজিতে গা নিঙলা গসিনা জায়গা হানাত খাইয়া বিপদে পরে সুবিধা লৌ মেরিয়া কাটলো আর চিন্তা করা জিতে গা শ্লোকে হানি সিংহইয়া চিন্তা করাত না গেলে গার বেয়া পা ওই মাতলতা আজিতি চিন্তাইলে কিয়া বলে এই কাবিরি বানাত পিটিয়ে না ডাকাটি আছে নিঙলে ওই বিপদে পরে সুবিধা ডাকলে ওই মায়া করে আছে পইলে ডাকাটি তাইতে মারা তাইলে এ শ্লোকে আনার দাম কতি ওয়ালো মি ভক্তিকাত করৌরি মিনিয়াম দি গণনা করৌরি
সাহিত্য গজে নিয়ে আজি আলোচনা করলো গীতার আর থুনিয়ান ব্যাখ্যা কঠিন আছে আরিয়া কইলা সাহিত্য কি জিনিস হারবে সাহিত্য হান্না বিয়াতে গীতাতে গীতা আর গীতা নাই সাহিত্য আর এই হান্না পার হোয়াট ইজ লিটারেচার সাহিত্য সহিতয় ভাব ইতি সাহিত্য বিশ্বের যে পিঠারূপে মিলন করে পারে রূপর নাম সাহিত্য সহিতয় ভাব সহিতয় ভাব অর্থাৎ নিজের মঙ্গল করে পারে আর আগেও মঙ্গল করে পারে রূপর নাম সাহিত্য বিভিন্ন মানুষে বিভিন্নভাবে সাহিত্যর ডেফিনেশন দিয়েছে এবং শেক্সপিয়ার এবারও মাঠে দেয় থার্ড টাইপ অফ মাডনেস মানুষ অর্থিত নয়ন ল যেখানে পাগলর নয়ন ল তারা অর্থাৎ সাহিত্যিকে তা জেনারেলি পাগল আমি যেটা ধর্মের পথে পাঠিয়ারে তা মূলে পাগল আমি কবিতা লেখার উপর থেকে পাগল পৃথিবীত নেই কারণ কবিতা লেখিয়া 5 টাকা হানপি তারা তা না করি বিশেষ করে আমার মানুষ তাতে কবিতা লেখলে ভিখারি তারা কবিতা লিখতে গিয়া কবি বোঝেন ওই 3 তলা বিল্ডিং করে না কবিতা লিখতে গিয়া সেনারূপে খিলতানা পিয়া দুইয়া গেল গা কবিতা লিখতে গিয়া চাম্পালাল খিলতানা পিয়া দুইয়া গেল গা কবিতা লিখতে গিয়া কালীপ্রসাদ যায় মৃত্যুর আগে আগে আসাম টাইপ সোয়া গ্রহণ করিয়া কোনো মতে থানার ব্যবস্থা করিয়া গেল গতিকে যেগো যেগো সাহিত্যই লাগাল পাশে উগ জীবনে ক্ষতিও সে ছাড়া কোনোদিন লাভ নাছে ওয়ালা মাইকেল মধুসূদন দত্ত বলি যেগই তার নড়াইয়া পড়েছিল তার গৃহিণী ও শাড়ি বেসেছে কবি নজরুল ইসলাম তার সমগ্র জীবনে বিদ্রোহী কবিতাই করতে করতে শেষ করতে পাগল হইল অতএব সাহিত্য জিনিসে হ্যাঁ থার্ড টাইপ অফ মাডনেস এবং আমার বেদনারে কিতাবুলের দা সাহিত্যিকে তারে অগ্নির হুতা কবিক্রতু গিরি থানি কবিয়া কইতে গেলে গা কইলাটি আধ্যাত্মিক মানুয়া গলা লাগত আধ্যাত্মিক মানুষ ছিলার রবীন্দ্রনাথর কথায় কথায় ভারতীয় দর্শন ভারতীয় সংস্কৃতি তার ই করার তো ফুটিয়াও কিন্তু রবীন্দ্রনাথ বুলিক নজরুলও বুলিক নজরুলর যে হিন্দু ধর্মের যে ই করা জাতিভেদ প্রথার বিরুদ্ধে গিয়া পূর্ণ স্তর বানাত সবসি গেল মাইকেল সাহিত্যর সালে বলিয়া ধর্ম ত্যাগ করিয়া খ্রিস্টান ধর্ম লছিল পরবর্তীতে বারো এবং ভান্ডারে তব বিবিধ রতন উড়িয়া ফিরিয়া আইল তা আমি পাগল রাজত্ব ওয়াল্লা কবি হইতে গেলে গা পৈলাতি ধার্মিক না লাগতো ধার্মিক নাইলে আত্মাগতে কি সাথে পবিত্র হইতে আত্মাগ পবিত্র নাইলে আর নয়ঞ্জল কি যদি নয়ঞ্জল না বেলা রাজশান্সিয়া যদি ঘোরাঘুরি দেন আর তাইলে রাজশান্সিয়া ঘোরাঘুরি দেন আর মানুষ আগতে কি সাথে প্রেমের কবিতাই করতই তা প্রেমর কবিতা উভয়ই করে পারত যে গই রাসস্থলিতে গিয়া ঘোরাক করে দিয়া প্রতিফালি খুঁড়িয়া পরে পারত কালীপ্রসাদ তার জীবনী গ্রন্থে উল্লেখ করিয়া গেছে গা যে আমি মরিয়া গেলে গাও ভবিষ্যতে যেন রাসলীলা আনার সালে মণিপুরী সমাজে জনমী ওয়াল তার কবিতা তার এলা যে রিপ্রেজেন্টেশন ওয়াল সম্পূর্ণ আলাদা যে সাথে সেনারূপ যে কই সমগ্র রাজস্থান যে কই আমার ইমাঠান্ন তুলিয়া ধরে পারেছে বিশাল পারেলা তুলিয়া ধরে পারেছে ও জগৎ ওনার নাম আসলে কি সালপা ওপার তারা রাস্তায় ওয়াল সেনার উপর সাহিত্য লয় আর কালো তুলনা কোনোদিনও নব বজেন্দ্র সম্পূর্ণ ভারতীয় দর্শন পাকরিয়া কৃষ্ণ কুমারান দীক্ষা লইয়া ও ভজনের পথে থাইয়া মোর লগে যোগাযোগ করল মানুষ সবসময় বহু ধার্মিক মানুষ অস্তরওয়ালা দেখলো আর গজেন্দ্র ই করা চিরজীবন চির অমর অতএব আমি আহে রবিবারে
মি 12 সাহিত্যর গছে আনা খানি পদার্থ এবং এর মাধ্যমে মি চেষ্টা করতেও যেন ভবিষ্যতে শ্রীমদ্ ভগবত গীতা ধর্মগ্রন্থর গজে মি প্র্যাকটিক্যাল ডিসকাশন আরম্ভ করতো পয়লা সাহিত্য হ্যাঁ মানে না বুঝেছি সাহিত্য কি জিনিস কবিতা লেখিলেই কবি নয় কেউ কেউ কবি এ কথা হার জীবনানন্দ দাসে মাতিয়া গেছে গা কবিতা লেখিলেই কবি নয় কেউ কেউ কবি ওয়াল ক্রান্তদর্শী আজি কবি আগে যে মাত্রই কথা হান ভবিষ্যতে না ফললে উপরি করা হান কবিতা হান না কই যে কই 100 বছর পরে কি আর ইতিহাস মাঠে পারেন ও কবি ওয়াল বেদহান আর ঋগ্বেদল পল্লাকার শ্লোক ওয়ানার কবি সম্বন্ধে মাত্রে গিয়া ক্রান্তদর্শী বলে গেছে অতএব মি ডিসকাশনে না বিগল করুড়ি নিয়মপারা হওয়া বা মানুষের চিন্তারা মলয় তা সংস্কৃতর মাস্টার ডিগ্রি এবাকা যুবর্গ যে সমস্ত ইন্টারন্যাশনাল ফিগারা হইয়া কাম করে যদি কোনো দিন আহান মলয় রবিবার ডিসকাশনে দিয়ে হইলে তেমন তারা অনেক হেল্প হইত গীতার যুবর্গ যে দিন আহান ডিসকাশন আন কোরআন কাতরে ইনভাইট করবি আজি ভিতরে দেহরীতি প্রায় ফলো করত হাইহান ব্যস্ততার মাঝে তুমি থারাই হাইহান কিন্তু সমাজের কাউখানি করি গতিকে তুমি মোর খোলাবি সংস্কৃতর এডুকেশন তরাং আছে যুবর্গ যে তোর নলেজ আছে যাতে আনে খালি দিক যাতে আমি আমার এডুকেশনে হান কোনো কামে লাগা পারি এবং অনিলা শিক্ষিতাশি যেত আসি মিতে মি চালিয়ে দিত ক্যাকা বললে মোতাতে গীতার মাঝে নির্দেশ আছে সততং কীর্তয়ন্ত যততং মা ধীরব্রতা নমস্যন্ত মাং নিত্যযুক্তা উপাসতে তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিজীবন্তং যেন মন উপজান্তি মূলতে প্রভু নির্দেশ দেশে আনতে সদাচার হইয়া চলিস সৎ চিন্তা করিস এবং মোর গীতা বানিয়ে তা প্রচার করিস এবং সাধু বাবার ভজনে প্রচার করিস এতে প্রভু যেদিন লিখতাম করে সুরজিওয়াল মাতে সে আনতে প্রভুর বাক্য আনতে দেলানা রুড়িওয়াল আমি গীতা পাঠের মাধ্যমে এবং চৈতন্য ভাগবত পাঠের মাধ্যমে মনে মানুষ যেটা বলিয়াও থাকা মতাতে প্রভুর লগে সম্পর্ক আন প্রচারে তা করিয়া যাও ইগা এহান করেছিল আর অভয়াচরণ প্রভুপাদয় বিশ্বর মাঝে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম এহান প্রতিষ্ঠা করেছিল মহানামব্রত ব্রহ্মচারী চিকাগো ধর্মসভায় বক্তৃতা দিয়া ঘরে ঘরে মহাপ্রভুরে প্রচার করে পারে শিবসাদে আমিও আমার মূল্যবান জীবনে আনার ইত্যাও করে নোয়ার লাগমাইতে কমসে কম সাধু বাবার শুদ্ধ ভজনে হান আমি মানুরানি শিকাদে পারানি গীতা জ্ঞানে হান যেতদিনে হান আয়ত্ত করিয়া আমি খানি লাভ পাচ্ছি আর লাভে আর হাত পাকা কারণ গীতা পাঠ করলে মেন্টাল টেনশন নেই হয় সাধু সঙ্গ সৎ কথা ডিসকাশন করলে ফ্যামিলি টেনশন মানব জীবনে যত টেনশনে তার হজকতায় সাধু সঙ্গ সৎ কথা মানুষ তার যত ধন সম্পত্তি হাত দিতা তাইও টাকা মেন্টাল টেনশনে হান মানুষ আগর জীবনের হাবিত্য ডাঙর অভিশাপ এহানোর হজক একমাত্র সৎসঙ্গতে নিঃসঙ্গতং নিঃসঙ্গতে নির্মোহত্তং নির্মোহত্বে নিশ্চলিতং নিশ্চলিতে জীবন মুক্তি শঙ্করাচার্যই মুহমুখ করে দেয়াদেশে পড়ব সৎসঙ্গ কর এর নো টেনশন ফ্রি কোনদিনকার জীবন আর তা 50,000 কোটা গলা লইলে আর আসি নিয়ম দিন নেই কারণ চেষ্টা করিয়া যে হার না পেতে উহা চেষ্টা না করিয়া ওয়ানার তো হবা হার পেতেও পারে
তোর তা আগতে মাইনাস হইতে পারে আর এক আগতে প্লাস হইতে, কারণ কোনোদিন মাইনাস ছাড়া প্লাস না। অতএব মানুষ আগতে প্লাস হইতো আর এক আগতে মাইনাস হইতো। তো প্লাস মাইনাসের জগতে আনা ব্যাটারি হচ্ছে সাথে প্লাস মাইনাস যুক্ত নাইলে লাইটিং না আর সাথে মাইনাস প্লাস দোয়ানিরে একসেপ্ট করিয়া ভগবানের চরণে আর দোয়ানি আহান নেগেটিভ অর্থাৎ আহান পজিটিভ অর্থাৎ দোয়ানি জুড়া দিয়ে আমি হমা দিয়া ওয়ালা তোর লাইফে যেটা যেটা মাইনাস আছে উতারে দিয়ে একসেপ্ট কর, এবং যেটা যেটা প্লাস হয় উতারও একসেপ্ট কর, কারণ ঈশ্বরের ইচ্ছা ছাড়া পাতাহান পেয়া না লড়ে। ঈশ্বরে ইচ্ছা করেছিল আর ৭২ বছর বয়সে স্টেপ লইয়া প্রভুপাদই বিশ্বর বুকে ইস্কন প্রতিষ্ঠা করে দিয়েছে, কনাক্ত চেষ্টা করিয়া করেছেন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলি এটা ঈশ্বরের কৃপা যেদিন হইত দিনুহা সুদামার গাঙ্গুহাত আস্তাহান মুমিন তাকিয়া সুদামাই টেনশন ফ্রি হইয়া গোবিন্দর চরণে আত্মসমর্পণ করেছিল। তার বিনিময়ে সমগ্র গাঙ্গান এস্টাবলিশ হইলা। উষাদে সব কিছু গোবিন্দের চরণে আত্মসমর্পণ করারই উহানেই গীতাহান, উহানেই সাহিত্যহান, উহানেই মানব জনম। তো গীতা পাঠের একমাত্র উদ্দেশ্যই তাই টেনশন ফ্রি লাইফ, ডিভাইন লাইফ আহান, ইটার্নাল লাইফ আহান, যে হান মানব জীবনে আয়া পানা থক ওহান আর এক গ্রন্থ আরে জানার তৈ আর এক সংবাদ ওই জানার তৈ দিয়া থাইলে চৈতন্য ভাগবতসঙ্গ দিতই, এবং চৈতন্য ভাগবতসঙ্গ আমি দোকানাও খুলেছি কুঙ্গ শ্রীমদ ভগবত গীতা, শ্রীমদ ভাগবত, শ্রী শ্রী চৈতন্য ভাগবত আদি গ্রন্থর দোকানে কত যেটা যেটা মূল্যবান সম্পদ আছে তা আমি ফ্রি বিলা দিয়া গিরিথানি এনেকে বলে আমার কোনো ওই দ্বন্দ্বে না লাগে, সময় দেনা না লাগে, কিতা না লাগে। যে সাথে মহাপ্রভু ধনের বিনিময়ে কোনোদিন নবদ্বীপে হরিনাম না মিলে আছে, ওর সাথে আমিও ধনের বিনিময়ে আমার সময় ধান না করিয়া অতএব এ মধুর জগতে না আমার কারণে যদি কোনো কৃষ্ণ ভক্তার যদি আমি হংকরে পারিয়া, আমার কারণে নেশামুক্ত সোয়াগ যদি হংকরে পারিয়া, আমার কারণে যদি মানুষ আমার ফ্যামিলি টেনশন যদি মুক্ত করে পারিয়া, ওখানেই আমার প্রাপ্য হারার কিন্তু না। অতএব জানিয়ে আমার আরম্ভ করলাম লাইভ ভিডিও বার্তাও চাইতাই আজি নিয়ে বিদায় নেউরিগা। আগামী রবিবারে মি 12 আইতো তো এপ্রিল দে হৌরি আমার প্রহ্লাদ গুরুদেব প্রণয় বিক্রমপুর একদমর ছাত্রগত সংস্কৃতর তারও আমি আহ্বান জানাউরি যুক্ত নারকা কোনোদিন আহান সাধু বাবার দেশর সৌভ এবং খুব পলাইট হওয়া কবিতাই করর প্রণয় তোর রাইটিংয়ের নিয়ম পারা স্ট্যান্ডার্ড নিয়ম পারা হারস যেহেতু তোর ইকরা হাত এবং তোর সঙ্গ যেটার লাগে তুই চল তোর চিন্তাধারা নিয়ম পারা হবা ইকরিয়া জায়গা, এবং ভবিষ্যতে চৈতন্য ভাগবতসঙ্গ গীতা এডুকেশনে এনা তুই কমেন্ট পাস করিস, তোর ইনভাইট কর তুমি বলেই তো মলয় প্রণয় তাপি সংস্কৃতর মানুষ মনীন্দ্র বিভারিয়াই কমেন্ট করিস, শুনানে অসীম বাবু আজ কমেন্ট করিস, তোর বাবা নাম করা অজিত যা দুয়ার্গ বিখ্যাত দুয়ার্গ, এবং আমার দিনুবাবুদা ধর্মনগরে দাদাতেই মেদুরি দুই খাইলে নাই জনমে হা দাদারা তো শিকিলতা অনেকটা আছে। আরতি মোর বনক সৌব আমার সমাজের শ্রেষ্ঠ গায়িকা গো আরতি আজি সেই দিয়ে নিয়ানিয়াম পারা হারহরি আরতিও আমার শিশির পিসা গুয়াহাটির প্রচার
রানুদা আইতে রানুদাও আমার তা চার হিঙ্গালার তো গুয়াহাটির তো নিয়ামপাড়া হারবইল রানুদা হবাই থাক লাকি সেনা রাজকুমার অনিল রাজকুমার উত্তম রঞ্জিত দা ডক্টর হরেন্দ্র বাসুদেব বিক্রমপুর সুশীল বাবু দা হৌপারে প্রভাসকান্তি দা মিলন আমার কৃষ্ণপ্রসাদ হিঙ্গালার জেগরগড়ে সাহিত্য সভার পৈলাকার অঙ্করে ছিলা বয়েছিলা জাগাহান কৃষ্ণপ্রসাদ সিংহ বিএসি পাখরে তাওয়া জি হ্যান্সার সুভাষিস প্রকাশ হিতিনা খাল হাবিরেন ভক্তিকাত করুড়ি পলাদ করে আঙ্গেল আগয়লা আন্দিলা আঙইস দিরুবাবু দা কমেন্টা আন করিস ধর্মনগরের তো দিনান্তর লেকচারা আর না হুনলাং হাবিরে ভক্তিকাত করুড়ি রাধে রাধে আগামী রবিবারে সাহিত্যর গজে আমি আলোচনা করিয়া গিয়া গীতার ক্রিটিক্যাল প্রশ্ন যেটা আছে তার গজে ডিসকাস করতে নাই আমার পলাদ দেবে লিয়া গেলে আগয়লা আনন্দ আঙইস পলাদ ইনবাইলা আনো না করলে অনিল তুমি আমার লগে সমাধান লও হাতে ডিসকাস করিয়া ওপারে তো নিহারিকা পলাশ আছে কিতাই মিলিয়া তুমিও দিনা হার ডিসকাশন হমিও এর মাতি হাবিরান তুমি বিদায় নৌরিগা শুভ খবর হাল সাধু বাবার বংশর একদম মণিপুরর ঘুরিগপি আমি নিকাললাম সাধু বাবার মণিপুরে তার বংশর পরিচয় কিতা আমি নিকাললাম 12 বপার ইতিহাস নিকা বপাগর সালে বলে আমি একালে রেখা নিকালা নাড়িয়ে আসি এর সাথে আমি বিরাট ডাঙর কামাহাল আতেনে সিগা চৈতন্য বাবা উৎসঙ্গয় মণিপুরে সাধু বাবাতে আসলে সিংহ টাইটেল না হয় সাধু বাবা সিমুলে রাজকুমার উপাধিতা এপে যে কোনো কারণে সিংহ উপাধি বলালাই মণিপুরে ভাগ্যচন্দ্র কুমেল রাজকুমারের বংশগ মধুবৈন্য 12 পদায় একই সাথে সিংহ সেবানো আমিলেরি খানা শঙ্করদাঙ্গা এবং সাধু বাবার মানক লকে দিব আগ 12 পদে আছে আর এক আগ দুপাতলি উতা হাবি আমি বিচারি আনি কাল্লাম লেরিখান সাফা কাম চলেছে নুকুন্তই সমাজের সেবাত আমি গ্রন্থ প্রকাশ ডিসকাশন এটা হাবি এবং মেম্বারশিপ হাবির মাধ্যমে আমি কাম চালাছি রবিবারের আলোচনা হান মেইনলি বেসড অন শ্রীমদ ভগবদ গীতা যে কোনো কুয়েকশন আমি আরম্ভ করতাম কারণ মানব জীবনের হাবি কুয়েকশনের সলিউশন শ্রীমদ ভগবদ গীতা আনাত আছে এহান মাতিয়া হাবিরান কবি বিদায় নেউরিগা রাধে রাধে